জয় জগন্নাথ বন্ধুরা, আমি সৌম্য। তোমার দেখছি নীলমাধব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নীলমাধব চ্যানেলে। তো আজ আমি পড়ব শ্রীমদ্ ভাগবতের 2 নম্বর শ্লোক। তো চলো শুরু করি। অনুবাদ। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্ত্র। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশ হয়। তাৎপর্য: ধর্মের অন্তর্গত 4টি মৌলিক বিষয় হচ্ছে পুণ্যকর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় সুখভোগ এবং চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত। ধর্মবিহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। ধর্ম আচরণ শুরু হলেই কেবল যথার্থ মানব জীবনের শুরু হয়। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন এই 4টি হচ্ছে পশু জীবনের ভিত্তি। এই প্রবৃত্তিগুলি মানুষ এবং পশু উভয়ের মধ্যেই রয়েছে, কিন্তু ধর্ম আচরণ হচ্ছে মানব জীবনের একটি বিশেষ কার্য। ধর্মবিহীন মনুষ্য জীবন পশু জীবনের থেকে কোনো অংশে উন্নত নয়। তাই মানব সমাজে ধর্ম অনুষ্ঠানের প্রচলন রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া। মানব সভ্যতার নিম্ন স্তরে সব সময় জড়জগৎকে ভোগ করার তীব্র বাসনা থাকে এবং তার ফলে নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরমেশ্বরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও হয়। এই ধরনের চেতনার দ্বারা তাড়িত হয়ে মানুষ ক্রমান্বয়ে বিপর্যয় হতে হতে অবশেষে ধর্মের প্রতি উন্মুক্ত হয়। যে তখন জড় সুখ ভোগের আশায় পুণ্য কর্ম অথবা ধর্ম অনুষ্ঠান করে। কিন্তু এই ধরনের জড় সুখভোগ যদি অন্য উপায়ে লাভ করা যায়, তাহলে তখন তারা তথাকথিত সেই সম্বন্ধে ধর্ম আচরণ অবহেলা করে। এটি হচ্ছে আধুনিক সভ্যতার পরিস্থিতি। মানুষ যথেষ্ট অর্থনৈতিক উন্নতি সাধন করেছে, তাই এখন আর তারা ধর্মের প্রতি ততটা উৎসাহী নয়। মন্দির, মসজিদ অথবা গির্জাগুলি এখন প্রায় শূন্যই পড়ে থাকে। মানুষ এখন তাদের পূর্বপুরুষদের তৈরি ধর্ম আচরণের স্থানগুলি থেকে কল কারখানা, দোকান, বাজার এবং প্রেক্ষাগৃহ ইত্যাদি প্রতি অধিক উৎসাহী। এর থেকে সহজেই প্রমাণিত হয় যে কেবল অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য সেই ধরনের ধর্ম অনুষ্ঠান হয়। অর্থনৈতিক উন্নতির প্রয়োজন ইন্দ্রিয় সুভোগের জন্য। অনেক সময় দেখা যায় যে কেউ যখন ইন্দ্রিয় সুভোগের প্রচেষ্টায় ব্যর্থ হয়, তখন সে মোক্ষ লাভের চেষ্টা করে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়। প্রকৃতপক্ষে এই ধরনের প্রচেষ্টাগুলি ইন্দ্রিয় সুখভোগেরই নামান্তর। বেদে এই 4টি কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মানুষ যথাযথভাবে তাদের জীবন পথে অগ্রসর হতে পারে এবং ইন্দ্রিয় সুখভোগের জন্য পরস্পরের মধ্যে অনর্থক প্রতিযোগিতা না হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবত
হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে সমস্ত কার্যকলাপের অতীত এক দিব্য শাস্ত্র। এটি হচ্ছে পূর্ণরূপে জড় জগতের কলুষ থেকে মুক্ত একটি গ্রন্থ, যা কেবল জড়ভোগ বাসনা রহিত ভগবানের শুদ্ধ ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। জড়জগতে মানুষে মানুষে, পশুতে পশুতে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, জাতিতে জাতিতে নিরন্তর প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু ভগবানের ভক্তরা এই ধরনের প্রতিযোগিতায় অতীত। তারা জড়বাদীদের সঙ্গে প্রতিযোগিতা করে না, কেননা তারা ভগবত ধামের দিকে এগিয়ে চলেছে, যেখানে জীবন নিত্য এবং আনন্দময়। এই ধরনের মহাত্মারা সম্পূর্ণরূপে নিম্নস্তর এবং তাদের হৃদয়বৃত্তি সম্পূর্ণরূপে নির্মল। জড়জগতের সকলকেই একে অপরকে হিংসা করে এবং তার পরস্পরের সঙ্গে প্রতিযোগিতাও হয়, কিন্তু ভগবানের ভক্তরা কেবল জড়জাগতিক ঈর্ষা থেকে মুক্ত নন। তারা সকলেরই শুভকাঙ্ক্ষী এবং তারা চেষ্টা করে প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভগবৎ কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করার। আধুনিক যুগে সাম্যবাদও প্রতিদ্বন্দ্বিতাবিহীন সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা যথাযথ নয়, কেননা সমাজতান্ত্রিক দেশগুলিতেও রাষ্ট্রপ্রধানের পদের জন্য প্রতিযোগিতাও রয়েছে। বৈদিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে অথবা সাধারণ মানবিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ইন্দ্রিয় সুখভোগ হচ্ছে পার্থিব জীবনের ভিত্তি। বেদে ৩টি প্রস্থার উল্লেখ করা হয়েছে। তার একটি হচ্ছে উচ্চারণ, লোক উন্নীত হওয়ার জন্য সকাম কর্ম। দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন দেবদেবীর পূজা করে তাদের লোক উন্নীত হওয়া, এবং তৃতীয়টি হচ্ছে নির্বিশেষ রূপে পরম সত্যকে উপলব্ধি করে তার সঙ্গে এক হয়ে যাওয়া। পরম তত্ত্বের নির্বিশেষ রূপ তার সর্বোচ্চ প্রকাশ নয়। নির্বিশেষ রূপের ঊর্ধ্বে হচ্ছে ভগবানের পরমাত্মার রূপ এবং তারও ঊর্ধ্বে হচ্ছে পরম তত্ত্বের সবিশেষ রূপ, তার ভগবান রূপ। শ্রীমদ্ ভাগবতে পরমতত্ত্বের সবিশেষ রূপের বর্ণনা রয়েছে। এটি নির্বিশেষ তত্ত্ব সম্বন্ধিত গ্রন্থাবলী এবং বেদের জ্ঞান কুণ্ড থেকে অনেক উচ্চস্তরের বিষয়। এমনকি এটি কর্মকাণ্ড এবং উপাসনা কাণ্ডের ঊর্ধ্বে, কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরাধনার প্রস্তাব নির্দেশিত হয়েছে। কর্মকাণ্ডে উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগের জন্য স্বর্গলোকে উন্নীত হওয়ার কামনা রয়েছে, এবং জ্ঞানকাণ্ড এবং উপাসনা কাণ্ডেও এই ধরনের কামনা রয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত সেগুলি থেকেও অনেক ঊর্ধ্বে, কারণ তার লক্ষ্য হচ্ছে পরম সত্যের সবিশেষ প্রকাশ। পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন সব কিছুরই পরম কেন্দ্র। শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে মূল তত্ত্ব এবং তার বৈশিষ্ট্য উভয় সম্বন্ধে অবগত হওয়া যায়। মূল তত্ত্ব হচ্ছে পরম সত্য পরমেশ্বর ভগবান, এবং অন্য সব কিছুই হচ্ছে তার শক্তির আপেক্ষিক প্রকাশ। কোনো কিছুই মূল তত্ত্ব থেকে বিচ্যুত নয়, কিন্তু তা সত্ত্বেও শক্তি শক্তিমান থেকে ভিন্ন। এই ধারণাটি পরস্পর বিরোধী নয়। বেদান্ত সূত্রে একটি সূত্র জন্মদাস্য যত এর মাধ্যমে শুরু হয়েছে যে শ্রীমদ্ ভাগবত, তাতে বেদান্ত সূত্রের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। যে সমস্ত মনোধর্মী শক্তিকে পরম তত্ত্ব বলে প্রচার করতে চায়, তাদের সেই বিকৃত সিদ্ধান্তের উত্তর হচ্ছে শ্রীমদ্ ভাগবতের বিজ্ঞান, যাতে বিশ্লেষণ করা হয়েছে যে ভগবানের শক্তি ভগবানের সঙ্গে যুগপৎ ভিন্ন এবং অভিন্ন। এই জ্ঞান যখন যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায়, তখন দেখা যায় যে দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ উভয়ই অপূর্ণ। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে যখন দিব্য চেতনার বিকাশ হয়, তখন মানুষ জড়জগতের তাপ দুঃখ থেকে মুক্ত হয়। এই কৃতাপ দুঃখ হচ্ছে ১. মন এবং দেহজাত আধ্যাত্মিক ক্লেশ, ২. অন্য প্রাণীজনিত অধিভৌতিক ক্লেশ, এবং ৩. প্রাকৃতিক বিপর্যয়জাত আদি দৈবিক ক্লেশ। শ্রীমদ্ ভাগবতের সূচনা হচ্ছে ভগবানের চরণে শরণাগতির মাধ্যমে। ভক্ত সর্বতোভাবে অবগত থাকেন যে তিনি পরমেশ্বরের সঙ্গে এক, তবে
তার স্থিতি হচ্ছে পরমেশ্বরের নিত্য সেবার রূপ। জড়জগতের ভ্রান্তিবশত কেউ মনে করতে পারে যে তিনি হচ্ছেন সব কিছুর অধীশ্বর এবং তার ফলে তিনি নিরন্তর ত্রিতাপ দুঃখ ভোগ করেন, কিন্তু কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে তার যথার্থ স্বরূপে তিনি হচ্ছেন ভৃত্য, তৎক্ষণাৎ তিনি সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তও হন। জীব যতক্ষণ জড়জগতের উপর প্রভুত্ব করার চেষ্টা করে ততক্ষণ তার পক্ষে ভগবানের সেবক হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা পারমার্থিক স্বরূপে শুদ্ধ চেতনার মাধ্যমে কেবল সাধিত হয়। এই সেবার মাধ্যমে তৎক্ষণাৎ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সর্বোপরি শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের রচিতা শ্রীল ব্যাসদেবের কর্তৃক প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য। তার পারমার্থিক জীবনের পরিপক্ক অবস্থায় নারদ মুনির কৃপায় তিনি সেটি রচনা করেন। শ্রীল ব্যাসদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের নারায়ণের অবতার, তাই তার প্রামাণিকতা সম্বন্ধে কোনো প্রশ্ন উঠতে পারে না। তিনি হচ্ছে বৈদিক শাস্ত্রগ্রন্থের প্রণেতা, আর তিনি নির্দেশ দিচ্ছেন যে অন্যান্য শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করার কোনো প্রয়োজন নেই। কেবল শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলে পরমার্থ সাধিত হবে। অন্যান্য পুরাণে বিভিন্ন দেবদেবীর উপাসনা করার প্রথা নির্দিষ্ট হয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে কেবল পরমেশ্বর ভগবানের কথাই বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন পূর্ণ এবং বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন তার অংশ সদৃশ। তাই পরমেশ্বর ভগবানের আরাধনা করলে আর অন্য দেবদেবীর পুজো করতে হয় না। পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত হন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীমদ্ ভাগবতে অমর পুরাণ বলে অভিহিত করে অন্যান্য সমস্ত পুরাণ থেকে তার স্বতন্ত্র নিরূপণ করেছেন। পারমার্থিক জ্ঞান লাভ করার যথার্থ প্রস্থা হচ্ছে শ্রদ্ধা বনত চিত্তে শ্রবণ। উদ্ভট ভাবসম্পন্ন হলে এই অপ্রাকৃত বাণী হৃদয়ঙ্গম করা যায় না। যথার্থভাবে এই জ্ঞান আহরণ করা সম্বন্ধে শুশ্রূষু শব্দটি ব্যবহার করা হয়েছে। এই অপ্রাকৃত বাণী শ্রবণ করার জন্য ঐকান্তিকভাবে উৎকণ্ঠিত হতে হবে। নিষ্ঠা ভরে তা শ্রবণ করাই হচ্ছে এই জ্ঞানের আহরণের প্রাথমিক যোগ্যতা। যে সমস্ত মানুষ দুর্ভাগা তারা এই শ্রীমদ্ ভাগবত শ্রবণে বিন্দু মাত্র উৎসাহী নয়। এই প্রস্তাবটি অত্যন্ত সরল, কিন্তু তার প্রয়োগ অত্যন্ত কঠিন। দুর্ভাগা মানুষেরা রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে অলস আলোচনা করার যথেষ্ট সময় পায়, কিন্তু যখন তাদের ভক্ত সঙ্গে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য আহ্বান করা হয় তখন তারা তাতে তাদের অনিচ্ছা প্রকাশ করে। কখনো কখনো পেশাদারী ভাগবত পাঠকেরা শুরুতেই পরমেশ্বর ভগবানের অতি অন্তরঙ্গ এবং অতি গোপনীয় লীলাবিলাসের আলোচনা করে, যা শুনে আপাত দৃষ্টিতে মনে হয় যে তা যেন একটি কাম বিষয়ক গ্রন্থ। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হয় প্রথম থেকে। এই গ্রন্থটি বিষয়বস্তু হৃদয়ঙ্গম করার যোগ্যতা সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে। বহু সুকৃতি অর্জন করার ফলে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার যোগ্যতা লাভ করা যায়। বুদ্ধিমান মানুষেরা তাদের চিন্তাশীল বিচারের দ্বারা উপলব্ধি করতে পারেন যে মহর্ষি বেদব্যাস আশ্বাস দিয়ে গেছেন যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায়। নির্দেশিত পারমার্থিক উপলব্ধি বিভিন্ন স্তরে উন্নীত না হয়েও কেবলমাত্র শ্রীমদ্ ভাগবতের এই জ্ঞান শ্রবণ করার মাধ্যমেই কেবল সরাসরিভাবে পরমহংস স্তরে উন্নীত হওয়া যায়। ওম তৎসৎ।